20 বছর বয়সে রিমনের থাকার কথা ছিল কলেজের ক্লাসে, বন্ধুদের ভিড়ে হাসি খুশি দিনে। কিন্তু জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধকতা আর বড় হতে হতে মানসিক জটিলতা তার জীবনকে অন্যদিকে নিয়ে গেছে। মায়ের কোলে ভর করেই বড় হয়েছে রিমন। হাসিটাও আজ শিশুর মতোই, তবে সেই হাসির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের কষ্ট। কয়েক মাস আগে জানা যায় রিমনের কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, সঙ্গে পিত্তথলিতে পাথর এবং আরও কিছু জটিল রোগ একের পর এক তাকে ঘিরে ফেলছে। তার অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারের যা ছিল সব বিক্রি করেছে, ক্ষেত, আঙিনা, সঞ্চয়ের শেষ টাকাও। শেষে আশ্রয় নিয়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ফুলহার গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ছোট্ট ঘরে। সেখানে তারা নতুন করে বাঁচার সংগ্রাম শুরু করেছেন। দিনমজুর বাবার সামান্য আয়ে দুবেলা খাবারই জোটে না। রিমনের চিকিৎসা চালিয়ে যাওয়া সেখানে প্রায় অসম্ভব। রিমন জন্ম থেকে অসুস্থ, এখন টাকা পয়সা তো নাই, লেগে চিকিৎসা করতে পারতে আছে না। তো অনেক ডাক্তার দেখাইছে, এদিকে যত ডাক্তার আনলে সব দেখাইছে। এখন তার সমস্যা হে আন পারতে আছে না, কারণ গরিব মানুষ, আমরা আবাসনে থাকি, গরিব বললেই। এখন হে চাচাই অনেক অসহায়, অসুস্থ, এর লেগে আমরা এই জায়গায় থাকি। এখন যে যে সমস্যা আমরা পারতে আসি না। আপনারা যদি গরিবের দয়া যদি সাহায্য করেন, হয়তো আমাদের একটু মার বাচ্চা, কেউ চায় না যে মার বাচ্চা করলে খালি হলে কেমন লাগে। যদি বড় থাকে তারপর মার দেয় অনেক কিছু, কিন্তু যদি সুস্থ থাকে একটু মোটামুটি তো হয়তো ভালো থাকে। একটু আল্লাহর দিক চাই, গরিবের দিক চাইয়া দয়া করলে তো লোকটা সুস্থ হইলে তো সবারই ভালো হইতে। মন খুবই অনেকদিন ধরেই অসুস্থ। আমরা আশপাশে থাকি তো, আমাদের বাসার পাশে, কিন্তু অনেক দীর্ঘদিন ধরেই আর কি তাড়না করতেছে। এই জন্য মনে করেন যদি কোনো সাহায্য থাকে আল্লাহর, আপনারা হলে গাইছে শব্দেই মেয়ে ওই অবস্থায় আছে, পরে আর একজনের চালান লাগে। এই তো চেষ্টা করতে আছে, ঢাকা যাইতে আছে, চিটাং যাইতে আছে, সিলেট যাইতে আছে। রোগ মানে মুক্তি হয় না। অনেক টাকা পয়সা, মহিলার অনেক টাকা পয়সা গেছে, রুগী তা সুস্থ হয় নাই। টাকা পয়সা তো নাই, এখন যদি কেউ সাহায্য হারে তাহলে সুস্থ আল্লাহ যদি করে। রিমনের পেটের পাথর হয়েছে, এখন কিভাবে অপারেশন করাবে, টাকা পয়সার দরকার। এখন মা বাপে তো আবাসনে থাকে, হ্যাঁ তো টাকা পয়সা নাই। এখন আবার কিডনি অপারেশন করা লাগবে, হ্যাঁ তো বহুত টাকা লাগে। এখন এত গরিব গরিব মানুষের কি সম্ভব? এখন তো লাগে বহুত টাকা। কেউ যদি একটু সহযোগিতা করতে পারবো, তাহলে ও যদি আল্লাহ রহমত করতো, মোহের দিকে চাইতো। একটা ছেলে মানুষ, এটা যদি ঘরের মক্ষম হয়ে পড়ে থাকে, এরা মা বাপের তো মন দুর্বল হয়ে যায়, কান্নাকাটি করে। বাহের পেটতুম ছেলে, মায়ের পেটতুম সন্তান, তো হেরা তো দুর্বল। রিমন তো বহুত দিন জগৎ এই অবস্থা, মাইনি অসুস্থ অনেক বেশি। আর ওই আজকে কয় বছর ধরেই আমি এইভাবেই দেখি, অসুস্থ আস্তে আস্তে বেশি হয় কিন্তু কমে না। আমার বাচ্চা বলে আমি অনেক যাবত আজকে 15-16 বছর পর্যন্ত অনেক কষ্ট করতে আছি। ঢাকা, চট্টগ্রাম, সন্দ্বীপ, কাউখালী, পিরোজপুর, তারপর সিলেট, বরিশালের এমন কোনো জায়গা নেই, সব জায়গায় আমি ট্রিটমেন্ট করছি। কিন্তু এখন অনেক লাখ লাখ টাকা গেছে। এখন আমার বাড়িঘর সব শেষ করছি, জায়গা জমি সব শেষ ছেলের জন্য। এখন ছেলের পিত্তথলিতে পাথর হয়েছে, 2টা কিডনি ভেঙে ফেলেছে। আমি এখন কোনো কিছু আগাতে পারতেছি না। আমার বাচ্চার জন্য পার্শ্ববর্তী মানুষ ঘুমাইতে পারতেছে না। আর আমি অনেক কষ্ট করি রাতে দিনে, সবসময় বাচ্চা লইয়া। এখন আমি যে অপারেশন করবো, কিডনি অপারেশন, পিত্তথলি পাথর হয়েছে, আরো বিভিন্ন রকমের সমস্যা, চোখের লেন্সের সমস্যা, ব্রেনের সমস্যা। আমি অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করছি, কিন্তু এখন টাকা আমি আর আগাতে পারতেছি না। ডাক্তারের বৈশাতে রেগুলার দিছে, বলছে ঢাকা যাওয়ার জন্য। আমি ঢাকা তো দেবো কথা, আমার যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত আমার এখন নাই। ওর জন্ম থেকে প্রতিবন্ধী, ওর ব্রেনটা পুরো সমস্যা, ওর জন্য অনেক রকমের অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু আগতে এখন আমি আর পাইনি। প্রতিবন্ধী মানে ভালো মন্দ কিচ্ছু বুঝে না, নিজে যে ক্ষুদা লাগে খাবে তাও খাবে না, এটা জোরপূর্বক ভাবে খাওয়ান লাগে। খাওয়াতে যাইতে গেলে মনে 1-1.5 ঘন্টা লাগে, গোসল খাই দেওয়া লাগে। কথা স্পষ্ট ভাবে বলতে পারে না, কথা মুখে বাজে, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না। ও নিজে গুছাই আসতে পারে না, ওরা আরেকজনের সাহায্য দিয়ে মানে গুছাই আনা লাগে, নাওয়া খাওয়া দাওয়া সবকিছু। ওদের কাছে আমার দাবি বা অনুরোধ, যেভাবে হোক আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করার জন্য। আমার এই প্রথম বাচ্চা,
আপনাদের সবার থেকে আমি সাহায্য চাই। বাচ্চা যেন আমি সুস্থ করতে পারি। আমার এই প্রথম বাচ্চা, এই বাচ্চা নিয়ে আমি অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করছি, অনেক জায়গায় গেছি, আমি কিছু এই বাচ্চার জন্য আমি আর কিছু তো নাই আমার ট্রিটমেন্ট করার মতো। বাচ্চাদের জটিল জটিল রোগ হয়েছে, ওই রোগের জন্য আমি এখন ডাক্তার দেখানোর মতো আমার সেই শক্তি নেই। দেশবাসীকে সামারে আমাদের রিমনের অবস্থা শুধু একজন তরুণের অসুস্থতার গল্প নয়, এটা এক মায়ের প্রতিদিনের অশ্রু, এক বাবার নিরন্তর পরিশ্রম আর এক পরিবারের জীবনকে ধরে রাখার মরিয়া চেষ্টা। এখন চিকিৎসা প্রায় থেমে গেছে, ওষুধ কিনতেও হিমশিম খাচ্ছে তারা। অথচ চিকিৎসকদের মতে সামান্য সহযোগিতা পেলেই রিমনের অবস্থার উন্নতির সম্ভাবনা আছে। রিমন বাঁচতে চায়, আবার হাসতে চায়। সেই হাসি ফিরিয়ে আনতে সমাজের সামান্য সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি হতে পারে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে রিমনের পরিবার। একটুখানি সহায়তায় থামিয়ে দিতে পারে হারিয়ে যাওয়ার পথে থাকা একটি স্বপ্নকে।